আয় রব্বুল আলামিন, তাকিয়ে দেখো তোমার কতগুলি গুনাহগার বান্দি, ভিক্ষুকের মতো, মুসাফিরের মতো, কাঙ্গালের মতো দুখানা হাত তোমার আলিশান দরবারে তুলে ধরেছি রে মওলা। মাবুদ গো, কেউ হাত তুলেছে চোখের পানির বোঝা নিয়ে রে মওলা, কেউ হাত তুলেছে রাতের নীরব কান্না নিয়ে, আর কেউ এসেছে এমন কষ্ট নিয়ে রে মওলা, যেটা কাউকে বলা যায় না, যেটা কাউকে বোঝানো যায় না। কেউ হাত তুলেছে স্বামীর জন্য মওলা, কেউ হাত তুলেছে সন্তানের জন্য, কত বোন হাত তুলেছে, কারো হয়তো বা মা নেই, কারো হয়তো বা বাবা নেই, আবার কারো মা বাবা একজনও নাই মওলা। মাবুদ গো, কত মা বোনেরা হাত তুলেছে মওলা, সংসারের হাজার দুঃখ বেদনা বুক নিয়ে। মাবুদ গো, এখানে অনেক বোন আছেন মওলা যাদের সন্তান নাই, আরো কত বোন আছেন বিয়ের বয়স পার হয়ে গেছে মওলা, এখনো কারো বিয়ে হয়নি। এখানে আমার মোনাজাতে হাত তুলেছেন হাজার হাজার মা বোন, তাদের মনে কত আশা আকাঙ্ক্ষা মওলা, তুমি তাদের সব মনের আশাগুলো পূর্ণ করে দাও। মাবুদ গো, কত মা আছে যারা হাসে মওলা কিন্তু বুকের ভিতর কাঁদে, কত বোন আছে যারা পর্দার আড়ালে চোখ মুছে নেয়, কত মেয়ে আছে যারা সেজদায় পড়ে শুধু রব্বুল আলামিনের কাছে বলে, আয় রব্বুল আলামিন, তুমি তো সেই রব যিনি না বললেও কষ্ট বোঝে, তুমি তো এমন মওলা, তোমাকে না বললেও তো তুমি বোঝো রে মওলা। মাবুদ গো, তুমি আমাদের মনের সব যাতনাগুলো মুছে দাও। আয় রব্বুল আলামিন, আজ যদি আমাদের দোয়া কবুল না করো, তাহলে আমরা কোথায় যাব, কার কাছে মাথা ঠাই দেব মওলা। মাবুদ গো, কার কাছে বলবো আমাদের ব্যথার গল্প, আমরা তো দরজা ছাড়া মানুষ, আর তুমি তো দরজা খুলে দেওয়া রব। আয় রব্বুল আলামিন, যে মায়ের চোখে ঘুম নেই, শুধু সন্তান আর সংসারের চিন্তা, তার বুকের ভার তুমি হালকা করে দাও। যে বোনটি প্রতিদিন অপমান সহ্য করে তবুও চুপ হয়ে থাকে, তার চোখের পানি তুমি মর্যাদায় পরিণত করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের মেয়েদের ঈমানকে তুমি পাহাড়ের মতো শক্ত করে দাও, তাদের পর্দাকে ইজ্জতের ঢাল বানায় দাও, তাদের হৃদয়ে এমন শক্তি দাও মওলা, যাতে তারা হারামকে না বলতে পারে, হালালকে সত্য হিসেবে মানে মওলা। মাবুদ গো, যে মেয়ে রাতে একা কাঁদে মওলা, তাকে তুমি একা থাকতে দিও না। আয় রব্বুল আলামিন, যে মনে আজ অন্ধকার মওলা, সেখানে তুমি আলো ঢেলে দাও। যে ঘরে অভাব অনটন দিয়ে ভরে গেছে মাবুদ, সেখানে তুমি বরকত নামিয়ে দাও। যে জীবনে কান্না বেশি, সেখানে তুমি শুকর ঢুকিয়ে দাও। আয় রব্বুল আলামিন, আমরা খুব ভালো না, আমাদের আমল খুব কম মওলা, আমাদের ভুল বেশি, কিন্তু তুমি তো ক্ষমার রব।
ক্ষমা করাই তো তোমার পরিচয়। আয় রব্বুল আলামিন, আমাদের চোখের পানি যেন বিফলে না যায় মওলা। এই মজলিসে যারা হাত উঠাইছে মওলা, এই হাত তোলা যেন ফিরিয়ে না দেয় ইয়া রব্বুল আলামিন। যেদিন আমরা কবরের অন্ধকারে যাব মওলা, সেদিন এই দোয়ার আলো আমাদের সাথে পাঠাও। মাবুদ গো, আমাদের এমনভাবে কবুল করো মওলা, যেন আমরা নিজেরাই অবাক হয়ে যাই ইয়া রব্বুল আলামিন। এই হাতগুলো উঠেছে কোনো অভ্যাসে নয় মওলা, এই হাতগুলো উঠেছে আমাদের শেষ ভরসা হিসেবে। আয় রব্বুল আলামিন, কত হৃদয় আছে মওলা যেগুলো বাইরে থেকে ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কত মা আছে যারা রাতে সবার ঘুমের পর কাঁদে রে মওলা, যাতে কেউ দেখতে না পায়, যাতে কেউ শুনতে না পায়। কত বোন আছে যারা চুপচাপ অপমান সহ্য করে যায়, কারণ তাদের কথা শোনার কেউ নাই। মাবুদ গো, যে কষ্ট কাউকে বলা যায় না মওলা, যে কষ্টগুলো আজ তোমাকে বলতেছি, তুমি আমাদের কষ্টগুলো দূর করে দাও। আয় রব্বুল আলামিন, আমরা জানি না আমাদের কান্নার দাম কত রে মওলা, আমরা জানি না আমাদের চোখের পানির দাম কত, আমরা জানি না আমাদের হৃদয়ের আকুতি মিনতি কত দূর। এ রব্বুল আলামিন, কিন্তু তুমি তো জানো এক ফোঁটা চোখের পানিও তোমার কাছে অমূল্য। এ রব্বুল আলামিন, এই চোখের পানি যেন শুধু ভেজায় না মওলা, এই চোখের পানি দিয়ে তুমি আমাদের তাকদীর ধুয়ে নাও ইয়া রব্বুল আলামিন। যে মা সংসারের ভারে নুয়ে পড়েছে মওলা, যারা নিজের কোনো স্বপ্ন নেই, শুধু সন্তান আর পরিবার, তার ক্লান্ত শরীরে তুমি রহমত ঢেলে দাও। যে বোন সংসারে থেকেও নিরাপদ নয়, যে বোন সম্মান চেয়েও সম্মান পায় না রে মওলা, তুমি নিজেই তার পাহারাদার হয়ে যাও ইয়া রব্বুল আলামিন। যে ঘরে ভালোবাসা ছিল কিন্তু হারিয়ে গেছে, যেই ঘরে আবার মায়া ফিরায় দাও। যেখানে কথা আছে কিন্তু শান্তি নাই, সেখানে তুমি সাকিনা নামায়ে দাও। আয় রব্বুল আলামিন, যার স্বামীর অন্তর কঠিন মওলা, তুমি তার স্বামীর অন্তর নরম করে দাও। কঠিন স্ত্রীকে সহনশীল করে দাও, কঠিন বোনের অন্তরগুলো তুমি নরম করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের মেয়েদের চোখকে তুমি হেফাজত করো মওলা, তাদের অন্তরকে হারাম থেকে দূরে রাখো। যে মেয়ে পর্দা করতে গিয়ে কষ্ট পায়, তাকে তুমি সম্মানের তাজ পরায় দাও। আয় রব্বুল আলামিন, তাদের এমন শক্ত ঈমান দাও মওলা, যাতে দুনিয়ার ফিতনা তাদের ছুঁতে না পায়। আয় রব্বুল আলামিন, যে মনের ভেতর অন্ধকার জমে গেছে মওলা, যে মনে বাঁচার কোনো ইচ্ছা নাই, তুমি সেই মনের আশা আলো জ্বেলে দাও। যে নারী নিজেকে বোঝা মনে করে, তাকে তুমি বুঝিয়ে দাও সে তোমার কাছে কত দামি। আয় রব্বুল আলামিন,
যে শরীর অসুস্থ মাওলা, যে শরীরে ওষুধ কাজ করে না মাওলা, তুমি নিজ হাতে সেই শরীরে শেফা লিখে দাও। যে ঘরে অভাব ঢুকে গেছে মাওলা, যে ঘরে হাসি নেই, যে ঘরে কান্না দিয়ে ভরা মাওলা, ইয়া রিজিক দাতা, তুমি সেই ঘরে বরকতের দরজা খোলায় দাও। ইয়া রব্বুল আলামিন, আমরা খুব গুনাহগার মাওলা, আমাদের ফেরাই দিও না। আমরা কথা দিয়ে কথা রাখতে পারি না, আমরা ক্ষমার যোগ্য না মাওলা, কিন্তু তুমি তো ক্ষমার রব, তুমি তো রহমান, তুমি তো রহিম। আমাদের লজ্জাহীন গুনাহগুলো তুমি তোমার রহমতে ঢেকে দাও ইয়া রব্বুল আলামিন। যেদিন আমাদের এই দেহ মাটির নিচে যাবে রে মওলা, সেদিন যেন এই দোয়ায় মোনাজাত আমাদের সঙ্গী হয়। কবরের অন্ধকারে তুমি এই চোখের পানিগুলোকে আলো বানায় দাও। আজ যদি আমাদের ফিরে দাও মওলা, আমরা কোথায় যাব? ইয়া রব্বুল আলামিন, জানি না মওলা আজকে আমাদের মৃত্যুর পরোয়ানা জারি হয় কিনা। হায় রব্বুল আলামিন, মৃত্যুটা তুমি দিও ইমানি হালতে, মৃত্যুটা তুমি দিও জান্নাতি সুরতে, মৃত্যুটা তুমি দিও আরামে শান্তিতে মওলা ইয়া রব্বুল আলামিন। মৃত্যু এমন সময় দিও যেন রুকু অবস্থায় আসি মওলা, কিংবা মৃত্যু এমন সময় দিও যেন সেজদারত অবস্থায় আসি মওলা, কিংবা মৃত্যু এমন সময় দিও যেন মুখে জারি আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।